সেই বাদিনীর ঘর থেকে ওই কৃষ্ণ কথা বলা যে অতি দুর্লভ। কিন্তু জানিস সখী, দেখ না, তবু আজ সেই প্রাণের কানাইকে, আমার পরাণ বধূকে আমি সেবা দেব বলে দেখ না, আমি একখানি মালা গেঁথে রেখেছি। শুধু তাই না, আর দেখ না, এই সেই কপ্পর মিশ্রিত তাম্বুল, এই কপ্পর মিশ্রিত তাম্বুল আমি সাজিয়ে রেখেছি। কেন জানিস? প্রভাত কাল থেকে ওই গোচারণের খেলা খেলতে খেলতে আমার মনে হয় তার বদন বুঝি অনেক শুকায়ে গেছে। তুলসী, শোন না, দেখ না, এই সেই গাঁথামালা, এই গাঁথামালা আর এই কর্পূর মিশ্রিত তাম্বুল, তুই এক কাজ কর না তুলসী, এই কর্পূর মিশ্রিত তাম্বুল আর এই গাঁথামালা তুই একবার যা, একবার গিয়ে আমার বধূকে সেবা দিয়ায়। ও তুলসী, জানা বলি কাননে গমন করো এখন, নাগর শেখর যথা। গমন গমন কর এখন, নাগর শেখর যথা। কাননে গমন করো এখন, নাগর শেখর যথা। হরি বল, হরি বল। গমন কর এখন, নাগর শেখর যথা। তুলসী জেনে আয় না, তুলসী জেনে আয় না, একবার যা তুলসী জেনে আয় না, যা তুলসী জেনে আয় না। আমার পরাণ বধূ কেমন আছে, যা তুলসী জেনে আয় না। পরাণ বধূ কেমন আছে, দর্শনে প্রাণে মরি, পরাণ বধূ কেমন আছে, দর্শনে প্রাণে মরি। পরাণ বধূ হরি বল, কেমন হরি আছে, বল। দর্শনে প্রাণে মরি। পরাণ বধূ কেমন আছে, যা তুলসী জেনে আয় না। ও তুলসী, একবারে জানা তুলসী, একবার যা, তুই দেখে আয় আমার পরাণ বধূ কেমন আছে, কোথায় আছে। শোন না, সবার আগে গিয়ে ও তুলসী এই গাঁথামালা আমার বধূর গলে পরাইয়ে দিবি, আর এই কর্পূর মিশ্রিত তাম্বুল, এই কর্পূর মিশ্রিত তাম্বুল আমার বধূর বদনে সেবা দিবি। জানা, জানা তুলসী, যা। এইবার তুলসী রাধারানীর কাছে এসে বলছে, আস্তে ও মায়েরা, এই যে যারা সামনে বসে আছে, এত কথা বললে আসরের রসভঙ্গ হয়, প্রচুর কথা হচ্ছে আসলে। তাই আসরে যারা বসে আছো তারা এত গল্প করবে না, এত কথা বললে আসরের কীর্তনটা ঠিকভাবে আস্বাদন হবে না। তাই আসরের সামনে যারা বসে আছো তারা কথা না বলে তারা চুপ করে একটু কীর্তনটা শোনো। সামনে তো দৌড়াদৌড়ি করবি না রে। হরি বল, হরি বল। আসরটা শেষ করে দিচ্ছে একদম। জয় নিতাই, হরি বল। তাই আসরে যারা বসে আছো তারা অন্তত কথা বলবে, আর যদি খুব প্রয়োজন হয় তবে হরিবাসরের বাইরে গিয়ে কথা বলবে। ওমা,
এতক্ষণ ধরে দেখেই গেলাম, কিন্তু যেই কথাটা না বললেই না, মানে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে। ও মায়েরা, মহাপ্রভু সকল অপরাধের ক্ষমা করেছেন, ক্ষমা করে, কিন্তু ভগবান এই দুটো অপরাধের ক্ষমা কখনো করে না। কোন কোন অপরাধ জানো? এক হয় বৈষ্ণব চরণে অপরাধ, আর আরেক হয় এই নাম অপরাধ। আমা, এই নাম অপরাধের ক্ষমা ভগবান করে না। তাই যারা হরিবাসরে বসে এত কথা বলছো, কোলাহল করছো, তারা দয়া করে চুপ করে একটু কীর্তনটা শোনো, কেমন? তাই আজ তুলসী রাধারানীকে বলছে, রাধে, ও রাধে, শোন না, আমি তো যাব বটে, কিন্তু তুই কি জানিস না, যদি কারো কোনো কার্য করে দেওয়া হয়, তার বিনিময়ে কিছু উপহার পাওয়া যায়, তাই না? ও মা, কি তাই? আমি যদি কারো একটা কোনো কাজ করে দিই, তবে আমি বলবো না আমি তোমার এই কাজটা করে দিচ্ছি, আমাকে কিছু দাও। আর যদি নাই পারো, তবে সেই কাজের পরিপ্রেক্ষিতে আমাকেও কোনো একটা কাজ তুমি করে দিও, কি তাই তো? তাই তুলসী বলছে, রাধে, আমি যে তোর এই কাজ করে দেব, না হয় আমি গোবিন্দ বদনে গিয়ে এই কর্পূর মিশ্রিত তাম্বুল সেবা দিলাম, এই মালা আমি অর্পণ করে দিয়ে এলাম, কিন্তু তার বিনিময়ে তুই আমায় কি দিবি বল না? তার বিনিময়ে তুই আমায় কি দিবি? এইবার রাধারানী বলছে, তুলসী শোন না, এই যে আমার গলে দেখছি সেই গজমতি হার, এই গজমতি হার আমি তোকে দিয়ে দেব, নে না, তুই যা, একবার গিয়ে শুধু আমার বধূকে দেখে আয়, আমার বধূ কেমন আছে, তারপর এই গজমতি হার আমি তোকে দিয়ে দেব। এবার তুলসী বলছে, রাধে, ও রাধে, এই বিষয় দিয়ে আমায় ভুলিয়ে রাখতে চাইছিস? শোন, তোর এই বিষয় তুই তোর কাছেই রেখে দে, তোর এই বিষয়ের গজ বাঁধতে, হার বাঁধতে, মাঝখানে যেই মতিটুকু রয়েছে, সেই মতিটুকু তুলে তুই আমায় দে। কেন জানিস? ওরে রায়, ওই মতিটুকু তুলে তুই যখন আমায় দিবি, তখন যে আমার যুগল চরণে মতি হবে, মতি হবে। তাই তুই আমায় এই কৃপা কর, যেনই আমার যুগল চরণে মতি থাকে। যুগল চরণে মতি থাকে, ওই মতিটুকু আমায় দে রাই, যেন যুগল চরণে মতি থাকে, মতিটুকু আমায় যেন দেরায়, যুগল চরণে মতি থাকে, মতিটুকু আমায় যেন দেরায়, যুগল চরণে মতি থাকে। মতিটুকু হরি বল, আমায় হরি বল। দেরায়, যুগল চরণে মতি থাকে, মতিটুকু আমায় দেরায়, যুগল চরণে মতি থাকে। ওমা, এই যে এদিকে তাকাও, ভগবানের কাছে চাইতেও জানতে হয়, ভগবানের দ্বারে গিয়ে আমরা চাইব, ভগবানের কাছে গিয়ে আমরা বলবো, ভগবান আমাকে এটা দাও, ওটা দাও, সেই চাওয়াটুকু চাইতে জানতে হয়। সেই কিভাবে চাইতে হয় ভগবানের কাছে, ওই চাওয়াটুকু শিখতে হয়, জানতে হয়। শুধু ভগবানের কাছে গেলাম, গাড়ি দাও, বাড়ি দাও, ধন দাও, দৌলত দাও, এটা দাও, সেটা দাও বলে চলে এলাম। ওমা, আজ রাধারানী বলছে, আমার কিছু চাই না, আমার সরাসরি তোদের দুজনকেই চাই। ওমা, এই বিষয় না, আমার সেই বিষয় চাই, যেই বিষয় মাঝারে প্রবেশ করলে এই মায়া জালের, এই ভব দুঃখ জ্বালা কোনো কিছু আমায় কোনোদিন স্পর্শ করবে না। তাই গৌর হরি বল, হরি বল। ওমা, তাই মহাজনরা বলেন, হরিবাসরে এসে কাঁদতেও জানতে হয়, ভগবানের নাম করতেও জানতে হয়, আবার ভগবানের কাছে চাইতেও জানতে হয়।
তাই এবারে তুলসী বলছে ঠিক আছে রাধে, আমি এবারে যাই, আমি এবারে গিয়ে দেখে আসি তোর পরাণ বধূ কোথায় আছে। এইবার রাধারানীর চরণে প্রণাম জানিয়ে যেই না বাহিরে গমন করছেন, অমনি সঙ্গে সঙ্গে তুলসীকে ডেকে বলছে, তুলসী দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটা কথা শুনে যায়। কি কথা? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর সময় বুঝিয়া মিলিবি সরসিকা। আর চতুর নিকটে কহিবি কপটে, চতুর নিকটে তুলসী রে ও তুলসী, তুলসী আমার তুলসী রে হরি বল, হরি ও তুলসী তুলসী রে চতুর নিকটে কহবি কপটে। চতুর নিকটে কহিবি কপটে, আরে রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান। ওকে রাখিবি আপন মাঝ রে, রাখিবি আপন মাঝ। আরে শোন, ভালো করে শুনে যা। নারীর মান যেন বজায় থাকে, নান যেন বজায় শোন, থাকে। নারীর মান যেন বজায় থাকে। নারীর মান যেন বজায় থাকে। ওই চরণে টিকা বিনা মান যেন বজায় থাকে। চরণে পাবি না একবার সত্য করে বল তুলসী, যেন বজায় থাকে। সত্য করে বল তুলসী, যেন বজায় থাকে। একবার সত্য করে বল তুলসী, যেন বজায় থাকে। ওই চরণে টিকা বিনা। ও তুলসী শুনে যা।